তিন দিনের প্রাকৃতিক দুর্যোগে আবারও বড়সড় ভাঙন ভাগীরথী নদীর পাড়ে। ভেঙে চলে গেল গ্রামের একমাত্র চলাচলের রাস্তা। আতঙ্কে গোটা গ্রামের মানুষ। আবারও প্রাকৃতিক দুর্যোগে গ্রামের যাতায়াতের একমাত্র রাস্তা ভেঙে চলে গেল নদীবক্ষে। আতঙ্কে গোটা গ্রামের মানুষ। অবিলম্বে পাকাপোক্তভাবে নদীর পাড় বাঁধানোর কাজের দাবি গ্রামবাসীর। নদিয়ার শান্তিপুর ব্লকের হরিপুর পঞ্চায়েতের চৌধুরীপাড়া এলাকার ঘটনা। জানা যায় এই গ্রামে রয়েছে কয়েক হাজার পরিবারের বসবাস। গত কয়েক মাস আগেই নদীর পাড় কালো বস্তা দিয়ে বাঁধানোর কাজ শুরু করে ইরিগেশন দপ্তর। তারই মাঝে হয়ে গেছে বেশ কয়েকটি প্রাকৃতিক দুর্যোগ। কিন্তু গত 3 দিনের অতি ভারী বৃষ্টিপাতে এবার বড়সড় ভাঙনের কবলে পড়ল গোটা গ্রাম। চৌধুরীপাড়ার ভাগীরথী নদীর তীরে রয়েছে গ্রামের যাতায়াতের একমাত্র রাস্তা। প্রথমে ভাঙন শুরু হয় নদীর পাড়ে। এরপর ভাঙতে ভাঙতে রাস্তার বেশি অংশ ভেঙে যাওয়ায় চলাফেরা করতে পারছেন না গ্রামের মানুষ। এমনিতেই বৃষ্টিপাতের কারণে বেড়েছে জলস্তর, মাঝে মধ্যে ঝোড়ো হাওয়ায় বেড়েছে জলোচ্ছ্বাস। তার জেরেই এই ভাঙন বলে দাবি করছেন গ্রামবাসীরা। দাদা, কতদিন আগে ভাঙন দেখা গেছে? পরশুদিন থেকে শুরু হয়ে গেছে। এই যে এত বৃষ্টি, তার কারণে কি ভাঙন? হ্যাঁ, বৃষ্টির কারণে। এই রাস্তাটা মূলত কিসের রাস্তা? এটা দিয়ে বাজার যাতায়াত করে। তাহলে এই রাস্তা পঞ্চায়েতের তরফ থেকে ঠিক করা হয়নি? না, এখন ঠিক করেন, দেখে চলে গেছে পঞ্চায়েত। এই যে ভাঙন হয়েছে, কতটা আতঙ্কিত আপনারা? খুবই আতঙ্কিত। এখানে কত মানুষের বসবাস? হাজারটা ঘর আছে, মোটামুটি মানুষ অনেক আছে। কতটা আতঙ্কে, ভয় কতটা আছে? আমার জায়গা তো ওই যে খাচ্ছি এই মনে চলে যাচ্ছে, কি করব? প্রধান এসেছিল? হ্যাঁ, এসে দেখে গেছে। কি চাইছেন, এই ভাঙন ঠিক হোক? হ্যাঁ। এর আগেও কি এরকম জমি চলে গেছে আপনাদের? চলে গিয়েছে অনেক। হ্যাঁ, চলে যাবে, তাহলে আমরা কে খাবো? আমরা খাচ্ছি, খাই, আমাদের চাষবাস করে দিন কাটে। হ্যাঁ, ওটাই দিন কাটে। হরিপুর পঞ্চায়েতের প্রধান বীরেন মাহাতো বলেন, দাদা, ইতিমধ্যে আপনার যে এলাকা, অর্থাৎ যেখান থেকে আপনি ভোটে জিতেছিলেন, সেই জায়গা থেকে বেশ কিছুটা জায়গা, প্রায় বলা যেতে পারে 30 ফুটের কাছাকাছি জায়গা গঙ্গার কবলে চলে গেছে ভাঙনের ফলে। এলাকাবাসীরা যেটা জানাচ্ছেন যে এটা নতুন না, আবারও এই ভাঙন হয়েছে, তবে যে বাঁধানোর কাজ হয়েছে সেটা পাকাপোক্তভাবে চাইছেন তারা। কি বলবেন এই বিষয়ে? দেখেন, আমি ইরিগেশনের দপ্তরে যারা আধিকারিক ছিলেন তাদেরকে ফোন করেছিলাম। ফোন করার পর ওনারা, যেহেতু দেখতেই পারছেন যে বৃষ্টি প্রতিনিয়ত পড়ছে, এবং ওনারা কথা দিয়েছেন যে আমরা যদি বৃষ্টিটা কমে তাহলে আমরা এসে পরিদর্শন করে যা ব্যবস্থা নেওয়ার নেব। এবং এলাকাবাসী যেটা বলছে যে বিগত দিনে বাঁধানো হয়েছিল, বাঁধানো হওয়ার পরে তার পুনরায় আবার ভাঙন শুরু হয়েছে। সেক্ষেত্রে বলবো যে আমিও চাই যাতে পাকাপোক্ত বাঁধানো হোক, যাতে আমরা কৃষিপ্রধান এলাকা, সেই কৃষিপ্রধান এলাকার মানুষ কর্মজীবন ওইটাই, কৃষিকার্য করে, সব কিছু করে, এবং যাতে তাদের যে জমি জায়গাগুলো একের পর এক দিনের পর দিন যে ভেঙে চলে যাচ্ছে সেটা যেন না ভাঙে। আমি চাইবো যারা উপরের দৃষ্টি আকর্ষণ করব, যাতে ওনারা পরিদর্শনে এসে আমাদের যেহেতু গঙ্গা বাঁধানের যে কাজটা পুনরায় চালু করে, যাতে মানে বোল্ডার দিয়ে হোক বা যাবতীয় ওনাদের যেসব সরঞ্জাম, সেই সরঞ্জাম দিয়ে যদি পাকাপোক্ত ওনারা বাঁধন করে দিতে পারেন, তাহলে আমাদের গ্রামের যারা বাসী রয়েছেন, যেহেতু দুপাড়াই রয়েছে, পাশে আরেকটা রয়েছে পুলের পাড়া, সেই পুলের পাড়াও কিন্তু আস্তে আস্তে মানে দেখছি যে জলের প্রেশার যেহেতু রয়েছে, সেদিকেও ভাঙনের মতন অবস্থা হয়ে রয়েছে। যাতে আমি বলবো যাতে না ভাঙে, তার জন্য যাতে যারা আছেন তারা অতি শীঘ্রই মেরামতের কাজটা করে পুনরায় আমাদের ভাঙন রোধ থেকে গ্রামের মানুষকে যাতে পুনরায় আশ্রয়ের জায়গা করে দেন। আরেকটা প্রশ্ন রাখবো যে এই যে ভাঙন হয়েছে, তারপরে কি আপনি জানিয়েছিলেন বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন বিষয়টি? ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বলতে আমি যিনি বিগত দিনে কাজ করে গেছেন এবং বর্তমানে বিধায়ক কিছুদিন আগে যেই কন্ট্রাক্টরের মাধ্যমে কাজটা চালু করেছিলেন, ওনাদেরকেও জানিয়েছি। এবং বিগত দিনে যারা কাজ করেছেন ইরিগেশন ডিপার্টমেন্টের যারা আধিকারিক, তাদের সঙ্গে আমার ফোনে কথা হয়েছে। ওনারা বললো যে 2-1 দিনের মধ্যে বৃষ্টিটা কমলেই ওনারা কালকেও আসতে পারে, পরশু দিনও। গ্রামে চলাচল সেটা কিন্তু একদম ভেঙে গেছে। গ্রামের চলাচলের রাস্তা আমি কিছুদিনই আগে যেহেতু দেখলাম যে খুব পরিস্থিতি খারাপ, সেক্ষেত্রে আমি আমার পঞ্চায়েতের পক্ষ থেকে যা গ্যাস কিছু আদলা ফাদলা দিয়ে কোনোরকম রক্ষা করেছি। এবং পরবর্তীকালে এই রাস্তাটা যেটা দেখে আসলেন আপনারা, আমি দিদিকে বলতে আমারই দলের লোক যেহেতু কমপ্লেন করেছে, কমপ্লেন করার পরে যেহেতু রাস্তাটা জেলায় এসছে এবং জেলা প্রশাসন বলেছে যে আমরা কিছুদিনের মধ্যে গিয়ে সেটা পরিদর্শন করে টেন্ডার করে পুনরায় কাজ চালু করে। আপনার নাম পরিচয়? বীরেন মাহাতো, প্রধান, হরিপুর গ্রাম পঞ্চায়েত। নদিয়া থেকে জগন্নাথ মণ্ডলের রিপোর্ট,
NE বাংলা।